হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্ট থিম ফরেস্টে আপলোড করতে পারেন, লাইক HTML, ফিগমা, আরও বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস, বিভিন্ন ধরনের প্রোডাক্ট। সো শুরু করা যাক। এইটা হচ্ছে আমার থিম ফরেস্টের ড্যাশবোর্ড। আমি এর আগের একটা ভিডিও করছিলাম, ওইখানে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রপার ওয়েতে থিম ফরেস্টে অ্যাকাউন্ট করতে পারেন। যারা আমার ওই ভিডিওটা দেখেননি বা যাদের প্রয়োজন যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আপনারা আমার প্লে লিস্টটা চেক করে নেবেন। ঠিক আছে? সো থিম ফরেস্টে ফাইল আপলোড করার আগে অবশ্যই তাদের ডকুমেন্টেশন পড়ে নেবেন কিভাবে কাজ করে, কারণ এদের ডকুমেন্টেশনের অনুযায়ী কাজ না করলে আপনার প্রোডাক্ট কখনোই অ্যাপ্রুভ করবে না, রিজেক্টেড করবে। সো সেইভাবেই কাজ করবেন। আমি হচ্ছে আমার থিম ফরেস্টে প্রোডাক্ট আপলোডের জন্য আমি সব কিছু রেডি করছি। এখন আমি আপনাদের জাস্ট দেখাবো কিভাবে করতে হবে। প্রথমত আপনাদের কাছে ক্লায়েন্ট যে ফাইলটা পাবে, আপনার প্রোডাক্টটা যদি অ্যাপ্রুভ হয়, সেক্ষেত্রে ক্লায়েন্ট যে ডাউনলোড ফাইলটা পাবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন আর হচ্ছে HTML-টা। আর একটা জিনিস হচ্ছে প্রিভিউ, যেটা হচ্ছে আপনার থিম ফরেস্টের জন্য লাগবে, আর এটা হচ্ছে থাম্ব। মূলত এই তিনটা জিনিস আপনাকে রেডি করতে হবে। আহ, এখানে যদি আমি সার্চ দিই, আমার যেহেতু এটা ল্যান্ডিং পেজ, সেহেতু আমি ল্যান্ডিং পেজেরটাই দেখাবো কিভাবে কি হয়। ল্যান্ডিং পেজ নামে যদি আমি সার্চ দেই, সরি, ল্যান্ডিং পেজে সার্চ দিলাম, এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ শো করতেছে, যে যে যার মতো করে কাজ করছে, আপলোড করছে। ঠিক আছে? সো আপনারা এগুলা থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি দুই একটা জাস্ট একটু এক্সপান্ড করতেছি দেখার জন্য। তো দেখেন এইটা হচ্ছে পেজ বোর্ড ল্যান্ডিং পেজ, এটা ওয়ার্ডপ্রেসের জন্য 663টা সেল হয়েছে অলরেডি, খুব ভালো। এরকম অনেক আছে। ঠিক আছে? সো আপনারা আপনাদের মতো করে ইচ্ছা মতো নিতে পারেন, কিরকম ল্যান্ডিং পেজ বানাবেন আপনাদের উপর ডিপেন্ড করে। সো এইখানে আমার যে আমি প্রিভিউর কথা বললাম একটু আগে, এই যে আমার যে এই প্রিভিউটা হচ্ছে এইখানে শো করবে। আর এইখানে এর ভিতরে যদি আসি, এর নিচে দেখা যাবে যে ডকুমেন্টেশন ইয়া আছে, মানে একটা ইন্ডেক্স HTML এ এই জিনিসগুলো লিখতে হয়, আপনার কি কি ফিচার আছে এই জিনিসটা রেডি করতে হবে। অন্য একটা যদি হয় তাহলে ভালো বুঝাইতে পারতাম। আচ্ছা, এই যে এইরকম আর কি। ঠিক আছে? এটার জন্য হচ্ছে আপনার একটা HTML লাগবে। এইটা একটু আমি বাইরে রেখে দিছি, এই যে এই HTML-টা। ঠিক আছে? এই HTML-টা আমি হচ্ছে এখানে রেখে দিছি। আমার হচ্ছে কি কি ফিচার আছে এই জিনিসটা ওইখানে দিতে হবে। ঠিক আছে? আমি এখানে আমার কিওয়ার্ড গুলো রাখছি, আমার হচ্ছে টাইটেলটা কিভাবে ওটা রাখছি, আর আমার হচ্ছে তিনটা যে ফিচার আছে, এখানে যে তিনটা কি ফিচারের কথা বলছিল তারা, ওই তিনটা ফিচার আমি রেডি করেছি। সো আপনারা আপনাদের মতো করে রেডি করে রাখবেন। এখন কোডিং স্ট্রাকচারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনারা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচারটা করে নেবেন সুন্দর করে। কোডিংটা খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে প্রতিটি এই সেকশনে সুন্দর করে কমান্ড করবেন, সিএসএস গুলো ইন্ডেক্সিং করবেন, সিএক্সএস গুলো যে যেরকম হচ্ছে কোন কিসের পর কি আছে এই জিনিসগুলো করে নেবেন। আশা করি আপনারা যারা কাজ করতেছেন বা করবেন, এই বিষয়গুলো একটু ভালোভাবে স্টাডি করে করবেন। জেএস এর ক্ষেত্রেও সেম। ঠিক আছে? এখন আমার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে লাইভ প্রিভিউ দেখার, লাইভ প্রিভিউ দেখাইতে হয়। এই যে লাইভ প্রিভিউ বলতে হচ্ছে, আমি যদি এই যে এই পেজটার এদের এখানে লাইভ প্রিভিউতে ক্লিক করি, তাইলে একটা হচ্ছে নতুন উইন্ডো ওপেন হবে এবং আমার হচ্ছে কাজটা দেখাবে যে এটা হচ্ছে আমার পেজ। ঠিক আছে? এর আর অনেক পেজ আছে মেবি। এই যে এই পেজটা যদি যাই, তাহলে হচ্ছে আমার এই পেজের প্রিভিউটা দেখাবে আর কি। ঠিক আছে? এই প্রিভিউটা লাগবে সেম ম্যাচ। এই যে আমি হচ্ছে আমার প্রিভিউটা এখানে রেখে দিছি। এই যে এইটা হচ্ছে আমার প্রিভিউ। ঠিক আছে? এইটা কেউ যদি ওই প্রিভিউতে ক্লিক করে, তাহলে হচ্ছে আমার এই পেজটা দেখতে পারবে। এটা গেল আমার প্রিভিউ। আর হচ্ছে লাগে, আমার প্রিভিউটা দেখালাম, আর হচ্ছে এইরকম একটা ডকুমেন্টেশন লাগবে। এই যে ডকুমেন্টেশন হচ্ছে এইটা, ক্লায়েন্ট দেখে এখান থেকে দেখে দেখে ওর ইচ্ছা মতো ওর কন্টেন্ট অ্যাড করতে পারবে, এরকম একটা সুন্দর
ডকুমেন্টেশন দিতে হয়। কিভাবে ডকুমেন্টেশন তৈরি করবেন আমি আপনার ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। সো এই গেল আমার ডকুমেন্টেশন। আর হচ্ছে এটা হচ্ছে আমার এইচটিএমএল। এইচটিএমএলটা হচ্ছে এখানে হচ্ছে আপনি এই ইমেজগুলো দিতে পারবেন না, আপনার হচ্ছে র ইমেজ দিতে পারবেন না, এটা হচ্ছে লাইসেন্স ইস্যু থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে প্লেস হোল্ডার ইমেজ করে নিতে হবে। আপনারা প্লেস হোল্ডার ইমেজ নামে সার্চ দিলে ওইখানে হচ্ছে আপনাদের ইমেজগুলো আপলোড করবেন, করলে হচ্ছে এরকম ইমেজগুলো পাওয়া যাবে, ঠিক আছে। সো এই হলো আমার ফোল্ডার স্ট্রাকচার আর হচ্ছে কাজ। এখানে হচ্ছে আমার তিনটা জিনিস আপলোড করতে হবে, যে এই দুইটাকে আমি হচ্ছে জিপ করতে হবে। জিপ করলাম আমি। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মেইন ফাইল এম এ মেইন। আমার হচ্ছে মেইন ফাইলটা দিতে হবে, প্রিভিউটা দিতে হবে, থাম্বটা দিতে হবে। থাম্বটা মেবি হচ্ছে জিপ করে দিতে হয়। আচ্ছা আমি দেখি যদি নর্মাল নেয় ভালো, নাহলে আমি জিপ করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আপলোড দেওয়ার পালা। আমি হচ্ছে আপলোড দিব আমার থিম। এইখান থেকে আমি যে আমার আপলোডে গেলাম। আপলোডে যাওয়ার পরে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার যেটা ক্যাটাগরির উপর পড়ে আপনি ওই ক্যাটাগরি অনুযায়ী কাজ করবেন। এই সাইট টেমপ্লেট আছে, ওয়ার্ডপ্রেস আছে, সিএমএস আছে, ই কমার্স আছে, ব্লগিং, যে যেটাতে কাজ করবেন ওটা দিবেন। আমার যেহেতু এইচটিএমএল ল্যান্ডিং পেজ, সেক্ষেত্রে আমি হচ্ছে সাইট টেমপ্লেট হবে, সাইট টেমপ্লেট চুজ করলাম। সরি, সাইট টেমপ্লেট দিলাম, দেওয়ার পর নেক্সট করলাম আমি। এই যে এইখানে পুরো প্রিভিউটা একবার ভালো করে দেখে নেবেন, আসলে কি কি চাচ্ছে না চাচ্ছে এগুলো আমার আগের সেলে ওইটা দেখাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা এগুলা হচ্ছে পুরো জিনিসগুলো ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। আমি সব পূরণ করব, জাস্ট একটা ওভারভিউ দিলাম। এখানে আমার প্রথমে বলছে আমার টেমপ্লেটের নাম কি হবে, ঠিক আছে। সো আমি আমার টেমপ্লেটের নামটা আমি এখানে দিয়ে রাখছি, করে রাখছিলাম, লিখে রাখছিলাম আগে থেকে। আমার হচ্ছে এটা কোড স্টুডিও অ্যাপ ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আমার হচ্ছে কি ফিচার তিনটা চাইছে, আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে হচ্ছে কি ফিচারটা দিতে হবে। এখানে কি ফিচার বলতে, আচ্ছা আমি যদি ব্যাক করি তাইলেই পাবো। এই যে এখানে যে কি ফিচার, এই তিনটা কি ফিচার আপনার ওইখানে হাইলাইট করবে। সো আমার ফিচারগুলো আমি দিচ্ছি এখান থেকে। একটা দিলাম। তিনটা আমার কি ফিচার তিনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টেশন, এই যে একটু আগে আপনাদের বললাম যে একটা এইচটিএমএল ডকুমেন্টেশন লিখতে হবে, যেটা হচ্ছে আমার এখানে আছে। আপনার হচ্ছে কি কি নিয়ে আপনার ফিচার গুলো কি কি থাকবে, আপনি কি কি ইউজ করছেন, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো এখানে হচ্ছে এইভাবে দিতে হয়। সো আমার এগুলো আমি করে রাখছি, আপনারা এইভাবে করে এখানে দিতে হবে। এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এখন আসি ফাইল, এখান থেকে ওই যে ফাইল আপলোড করতে বলতেছে। এখান থেকে আমার তিনটা ফাইল দিতে হবে, যে মেইন ফাইল দিলাম, প্রিভিউ দিলাম, আর হচ্ছে থাম্ব, এই তিনটা দিলাম। এই আমি আপলোড করতেছি। আচ্ছা এখানে হচ্ছে থাম্ব ইমেজটা অবশ্যই হচ্ছে 80 পিক্সেল বাই 80 পিক্সেল হইতে হবে। প্রিভিউ ইমেজটা হইতে হবে 590 বাই 300 পিক্সেল জেপিজি হইতে হবে, তাছাড়া কিন্তু নিবে না, ঠিক আছে। সো আমার এখানে থাম্ব যেটা, থাম্ব ইমেজটা আমি দিলাম, ঠিক আছে। এখানে প্রিভিউটা দিলাম। এখানে হচ্ছে মেইন যে ফাইলটা, মেইন ফাইলটা দিলাম। এখানে যদি আপনাদের ওয়ার্ডপ্রেস হয় সেক্ষেত্রে আপনারা ওয়ার্ডপ্রেস চুজ করতে পারেন। এইখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ক্যাটাগরি চুজ করে দিবেন, আপনি কোন ক্যাটাগরিতে শো করাইতে যাচ্ছেন অবশ্যই দেখে নেবেন আপনাদের অপোনেন্ট এটা কিভাবে শো করাচ্ছে, ঠিক আছে। আমি এখান থেকে আমার যেটা ক্যাটাগরি আমি এটা দিচ্ছি, স্পেশালি জিপিএস, আর হচ্ছে আমি এটা দিলাম, ঠিক আছে। আপনারা আপনার মতো দিয়ে নেবেন। রেজুলেশন অবশ্যই হাই কোয়ালিটি দিবেন। ব্রাউজার কম্পেটিবিলিটি গুলো আপনার হচ্ছে যেগুলোতে সাপোর্ট করে সেগুলো দিবেন, আমার এগুলো সব সাপোর্ট করে, আমি এগুলো দিলাম। কমপ্লিট উইথ, আপনি হচ্ছে কোনো যদি ফ্রেমওয়ার্ক ইউজ করেন সেক্ষেত্রে এই ফ্রেমওয়ার্ক এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি বুটস্ট্র্যাপ 5 করছি, এটা আমি দিলাম, ঠিক আছে।
এরপরে থিম ফরেস্ট ফাইল ইনক্লুডেড আপনি কি ফাইল দিচ্ছেন, যদি আপনাদের পিএসডি ফাইল থেকে সেটা দিতে পারেন। আমার ক্ষেত্রে হচ্ছে আমি আমি দিব জেএস ফাইলটা দিব, তারপর দিব HTML CSS, HTML CSS and JS এই তিনটা ফাইল দিব। সো আমি তিনটা সিলেক্ট করলাম। আর হচ্ছে আপনার কয় কলামের কাজটা সেটা হচ্ছে ডিপেন্ড করে। আমার হচ্ছে 4 কলাম, আমি 4 কলাম এখানে দিলাম। লেআউট মাস্ট বি রেসপন্সিভ দিতে হবে, রেসপন্সিভ না হলে আপনার কখনো অ্যাপ্রুভই করবে না। তারপরে এখানে আসতে আসতে হচ্ছে ডেমো ইউআরএল, আমি যেটা বলছিলাম যে আপনাদের হচ্ছে একটা ইউআরএল দিতে হয়। আর ডেমো ইউআরএল আমি আমার ইউআরএলটা দিলাম এখান থেকে, ঠিক আছে। আপনারা আপনাদের ইউআরএলটা দিবেন। ডেমো ইউআরএল হচ্ছে মানে আপনার যে লাইভ প্রিভিউটা, ঠিক আছে। আমার এখানে লাইভ প্রিভিউটা আছে, এই জিনিসটাই আর কি। সো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এইখানে হচ্ছে ট্যাগ দিতে হবে, আমি আগে থেকেই সবকিছু রেডি করে রাখছি। এই যে ট্যাগগুলো আমি হচ্ছে আমার এখানে দিয়ে দেব। এখানে ট্যাগগুলো দিয়ে দিলাম। সাপোর্টেড অবশ্যই ইয়েস, যদি আপনাদের কি বলছি কারেন্ট গ্লোবাল সাপোর্ট সেটিং সাপোর্টেড যদি হয় অবশ্যই, মানে অবশ্যই সাপোর্টেড ইয়েস করে দিবেন। আপনার এই যে প্রাইস, আপনার প্রাইস বলতে আপনি যদি $10 দেন, এখানে দেখাবে 14 থেকে 15, মানে $4-5 ওরা কাটে নেবে, ঠিক আছে। এই যে আমি 10 দিলাম, ওরা 4 কাটে যোগ করে দিচ্ছে 14, কিন্তু আমি 10 পাবো, ঠিক আছে। আর এক্সটেন্ডেড আমি একটা দিলাম 700 রেগুলার লাইসেন্স, আর হচ্ছে এক্সটেন্ডেড লাইসেন্স। এখন আসতেছে এখানে হচ্ছে রিভিউ, আপনার একটা কমেন্ট লিখতে হয় তাদের জন্য। সো আপনি আপনার মতো করে কমেন্ট লিখে দিবেন। আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে লিখে নিচ্ছি। এখানে আমার হচ্ছে লেখা ছিল, আমি জাস্ট এটা কপি আর পেস্ট করবো। এই যে এখান থেকে আপনারা আপনার মতো করে লিখে নেবেন। এখানে দিবেন হচ্ছে ডিয়ার আইটেম এক্সিকিউটিভ মেথড ইউর ফিডব্যাক, আর হচ্ছে এখানে আপনাদের প্রোফাইলের ইউজার নেম দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে হচ্ছে এই বাটনে ক্লিক করে আবার একবার রিভিউ করে নেবেন যে আসলে আপনার সবকিছু ঠিক আছে কিনা। আমিও দেখি, চেক করে নিই। কোড স্টুডিও অ্যাপ ল্যান্ডিং পেজ, আমার ফিচার অ্যাড করছি, HTML অ্যাড করছি, সেভ মেথড সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত। ঠিক আছে, ফর প্লাস এত 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 এত, হ্যাঁ ঠিক আছে। এখন সবকিছু করার পর এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন। প্রসেসিং দেখাচ্ছে। এই যে আমি বলছিলাম যে হচ্ছে প্রিভিউ ইমেজটা রিকোয়ার্ড বলতেছিল যে তাদের হচ্ছে জিপ করে দিতে হবে। সেক্ষেত্রে এখানে কি বলছে, প্রিভিউ ইজ রিকোয়ার্ড, প্রিভিউটা হচ্ছে যেটা, এটা হচ্ছে আমার জিপ করতে হবে। আমি হচ্ছে নর্মাল দিছিলাম, প্রিভিউ ইমেজটা হচ্ছে জিপ করতে হবে, এটাই বলতেছিলাম যেটা ধরতে পারে। যাক, আপনারাও দেখলেন বিষয়টা। প্রিভিউ, এইখান থেকে আমি রিমুভ করলাম, এইখান থেকে প্রিভিউ। আচ্ছা এবার দেখি, আচ্ছা প্রিভিউ ইজ রিকোয়ার্ড, প্রিভিউ প্লিজ রিভিউ দ্য ফলোইং শো ফর প্রিভিউ ইজ রিকোয়ার্ড। আচ্ছা একটা মিনিট, লেট মি চেক। ও সরি, আমি হচ্ছে এখানে প্রিভিউ, সরি এক্সট্রিমলি সরি, আমি প্রিভিউটা আসলে এখানে সিলেক্ট করে দিতে ভুলে গেছিলাম। সো হোপফুলি এবার ঠিকঠাক থাকবে। ওকে, আমার আইটেম সাবমিটেড কমপ্লিট। এই যে আইটেম সাবমিট করার পর এই যে এখানে আপনাদের দেখাবে কোড স্টুডিও অ্যাপ ল্যান্ডিং পেজ কিউ ফর রিভিউ, আমার এখানে রিভিউর জন্য আছে। আচ্ছা এখন আপনারা আপলোড করলেন, এটা হচ্ছে কয়দিনের ভিতরে আপনারা নোটিফিকেশনটা পাবেন সেটা হচ্ছে বিষয়।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় থাকে, যারা হচ্ছে নতুন আপলোড করে তারা হচ্ছে একটা জিনিস মিস্টেক করে, যেটা আমি আমার অ্যাকাউন্ট খোলা ভিডিওতে বলছিলাম, যে অবশ্যই আপনারা প্রোডাক্ট আপলোড করার আগে সেটিংস থেকে, এখানে সেটিংস থেকে ইমেল নোটিফিকেশন নামে একটা অপশন আছে, ইমেল সেটিং থেকে এখান থেকে আইটেম রিভিউ নোটিফিকেশনটা অবশ্যই টিক দিয়ে সেভ করবেন। এটা যদি আপনারা না করেন সেক্ষেত্রে কি হবে, আপনাদের এখানে কিউ যদি আপনার রিজেক্ট হয় বা অ্যাপ্রুভ হয়, আপনারা হচ্ছে নোটিফিকেশন পাবেন না। অনেকের ক্ষেত্রেই প্রবলেম হয় যে এখানে দেখায় কিউ চলতেছে, হঠাৎ আসে একদিন দেখবে যে কি তার এখানে প্রোডাক্ট নাই, এমনকি কোনো ইমেইলে কোনো নোটিফিকেশনও আসেনি, কোনো কিছু হয়নি। সেক্ষেত্রে অনেক হতাশ হয়ে যায়, কি হয় বুঝতে পারে না। সো আপনারা এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন, আগে হচ্ছে নোটিফিকেশনের ওইখানে টিক মার্ক দিয়ে আসবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে দেখবে, এখন এটা হচ্ছে কয়দিন তারা রিভিউ করে, এনাবিট মার্কেটের এখানে হচ্ছে তাদের একটা লিস্ট আছে। তারা হচ্ছে ব্লগিং হইলে কতদিন সময় নেয়, নিউ আইটেম 17 দিয়ে, সিএমএস 17 দিয়ে, জেটপ্যাক 17 দিয়ে কতদিন নেবে, যে সাইট টেমপ্লেট এরা হচ্ছে 11 দিন সময় নেয়, রিসেপশনের জন্য 3 দিন, ঠিক আছে? সো আমার 11 দিনের ভিতরেই আমি আমার নোটিফিকেশন মানে মেইলে তাদের রিজেক্ট অর অ্যাপ্রুভ এই নোটিফিকেশনটা আমি পাওয়া যাবো, যে আসলে আমার আইটেমটা কি হয়েছে, ঠিক আছে? আর আমি যে এখানে ডকুমেন্টেশনটা তৈরি করছি, এই ডকুমেন্টেশনটা যদি আপনারা তৈরি করতে চান, এখানে একটা সুন্দর একটা সাইট আছে, এই যে ডকুমেন্টেশনের জন্য। এখান থেকে আপনারা সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে এ, উম, আপনাদের মতো করে ডকুমেন্টেশন তৈরি করতে পারবেন, ঠিক আছে? সো আপনারা যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এইটা লিঙ্কটা দেওয়ার। আর অন্যান্য